গরমে কেউ যদি ঠান্ডা ঠান্ডা একটু ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস মুখের সামনে ধরে তাহলে কিন্তু মনটা ভরে যায়, শরীর মন ঠান্ডা হয়ে যায়। আর সেটাও যদি কেউ না করার থাকে তাহলে নিজেই করে নিন না। আমি যেভাবে করেছি ম্যাঙ্গো ফ্রুটি সেইভাবে করে নিন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো ফ্রুটি। কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি কিভাবে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ম্যাঙ্গো ফ্রুটি করতে আমি এখানে 1 কেজি মতো পাকা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে এই রকম 3 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, তবে খোসা না ছাড়ালেও কোনো অসুবিধা হবে না। দেখুন, এবার আমগুলো থেকে আমি আমের শাঁসগুলো বার করে নেব। তার জন্য একটা চামচ নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমের শাঁসটাকে বার করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন, আমের শাঁসগুলো সব বার করা হয়ে গেছে। এবার আটিগুলো এইভাবে ছাড়িয়ে পাশ থেকে যেটুকু বার করার বার করে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, আমের শাঁসগুলো সব বার করা হয়ে গেছে। এবার আমি মিক্সার ব্লেন্ডারে দিয়ে এটা পেস্ট করে নেব। একদম ঘরে তৈরি ফ্রেশ ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো ফ্রুটি একবার করলে আপনারা এটা অন্তত 3 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। দেখুন, ম্যাঙ্গো পাল্প বার করা হয়ে গেছে। এবার এটাকে আমি আবার একটু ছেঁকে নেব। তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে আমি এটা দিলাম। ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, যাতে আমে যদি কোনো আঁশ থাকে সেটা স্ট্রেনারে আটকে যাবে। আর জুস যখন খাবেন তখন মুখে কোনো আঁশ লাগবে না। এই তীব্র গরমে আমরা যে যার কাজ সেরে যখন ঘরে ফিরি তখন মনে হয় না একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো হয়। তখন যদি ঘরে তৈরি এরকম একটা জুস বা ফ্রুটি পাওয়া যায় তাহলে কিন্তু মন ভরে যায়। দেখুন, ম্যাঙ্গো পাল্পটা বার করা হয়ে গেছে। এইবার আমি মূল রেসিপিটা শুরু করব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম। এবার 2 কাপ মতো জল বাটিতে দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো। তারপর খুব ভালো করে এটাকে নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। তবে একটা কথা, এই ম্যাঙ্গো ফ্রুটি করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 2টো যদি পাকা আম থাকে তবে একটা কাঁচা আম দিতে হবে। আমি এখানে কিন্তু কাঁচা আমটা ব্যবহার করিনি, তার কারণ এই আমটাই ছিল কাঁচা মিঠে আম, টক মিষ্টি স্বাদের ছিল, সেই জন্য আমি কোনো কাঁচা আম এখানে দিইনি। আপনারা কিন্তু অবশ্যই 2টো পাকা আমের সঙ্গে একটা কাঁচা আম দেবেন। এই রকমই রেশিও, যে যদি 4টে পাকা আম হয় তাহলে 2টো কাঁচা আম দেবেন। দেখুন, আমি এখানে 1 কাপ মতো চিনি দিলাম, ধরুন 100 গ্রাম। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, তবে এখানে 1 কাপ চিনিতেই যথেষ্ট। চিনিটা দিয়ে খুব ভালো করে আবার নাড়তে হবে। 10-15 মিনিট মতো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না, তাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন, এবারে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়েও খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে করবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে তলায় লেগে যাবে, আর লেগে গেলেই কিন্তু খেতে ভালো লাগবে না। আমার ম্যাঙ্গো ফ্রুটি প্রায় রেডি। আর কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। আর হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলবেন না, সেটা হচ্ছে নুন। সামান্য একটু নুন দেবেন যে কোনো মিষ্টি জিনিসে, তাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তাহলে এই ফ্রুটিটা করতে কি কি উপকরণ লাগলো: পাকা আম, লেবু, চিনি আর সামান্য একটু নুন। এই 4টি উপকরণেই কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হলে আমি এটা একটা জগে ঢেলে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা আরেকটু ভালো করে নেড়ে নিই, ওপরে সর পড়ে গেছে, এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটা একটা জাগে ঢেলে নেব। কোনো রকম কালার ফ্লেভার ছাড়াই কিন্তু এই ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুসটা আপনারাও একবার এইভাবে করে নিন। এখন পাকা আমের সিজন, বাজারে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এইভাবে আপনারাও একটু করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আর এইটা তো আপনারা করে অন্তত 3-4 মাস রেখে দিতে পারবেন। দেখুন, জাগে ঢেলেছি,
হাফ জাগ যদি জুসটা দেন তাহলে হাফ জাগ জল দেবেন, কারণ জুসটা কিন্তু খুব ঘন হয়েছে। আর আপনারা যদি রেখে খেতে চান তাহলে একটা জারে বা একটা বোতলে এই ঘনটাই ঢেলে রেখে দেবেন। যখন খাবেন তখন গ্লাসের মধ্যে হাফ গ্লাস যদি এটা দেন আর হাফ গ্লাস জল দেবেন, দিয়ে আপনারা এটা খেতে পারেন। জুসটা আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এটাকে আবার একটু নেড়ে নিতে হবে, কারণ ঘন জিনিসটা কিন্তু তলায় বসে গেছে, তাই নেড়ে নিলে থিকনেসটা ঠিক থাকবে। এইবারে 4টে গ্লাসে আমি এটা ঢেলে দিলাম। এর ওপর দিয়ে এবার আমি আইস কিউব দিয়ে দেব। যদি আপনারা আইস কিউব না খান তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, এমনি জুসটা কিন্তু ঠান্ডা আছে। কোনো রকম ফ্লেভার কালার ছাড়াই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটি, আর খেতে হয়েছে একদম দোকানের মতো। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।